নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে বেশ কিছু পরীক্ষার কোশ্চেন আমি তোমাদের এখানে দেখাবো। প্রত্যেকটা কোশ্চেনেই প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পরীক্ষা এসেছে। আমি ওগুলো যদিও বা এখন সেগুলো লিখিনি, তবে কোশ্চেনগুলো তোমরা করো। কিছুদিন পরে ডব্লিউবি কনস্টেবলের পরীক্ষা আছে, কেপি কনস্টেবলের পরীক্ষা আছে, তোমাদের হেল্প হবে। কোশ্চেনটা প্রথম প্রশ্নটা যেটা দিয়েছে সেটা দেখো, এবং প্রত্যেকটা প্রশ্নই 30 সেকেন্ডের মধ্যে করে দেবো, ঠিক আছে? 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। ট্রিক্সে ভালো বলবো, শর্টে বলে দেবো, কোনো প্রবলেম হবে না বুঝতে। যদি বুঝতে না পারো সেই কোশ্চেনটা কী প্রবলেম হচ্ছে কমেন্টে বলবে, আমি আবার ভিডিও করে সেটা বলে দেবো। কোশ্চেন নাম্বার 1 কী বলেছে, একটি জিনিস 500 টাকায় কিনেছে এবং 100 টাকা বেশি দিয়ে বিক্রি করলো, তাহলে ফলে তার শতকরা কত লাভ হলো? এই অঙ্কটা আমি একটুখানি আগে শুরু করেছিলাম, কিন্তু ভিডিও করতে গিয়ে একটা প্রবলেম হচ্ছিলো, যাই এই জন্য এইটুকু করা আছে। আমি আবার এটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে পরবর্তী অঙ্কগুলোতে আসবো আমি। তাহলে কী হলো না, 500 টাকাতে একটা জিনিস কিনেছে, তাহলে 500 লিখলাম। আর তার উপরে কী হচ্ছে, 100 টাকা বেশি লাভ করেছে। 500 টাকা করের মূল্য, তার উপরে 100 টাকা লাভ করেছে। এইটা শতকরা বলছে কত পার্সেন্ট। এই হলো অঙ্ক। তাহলে 0 কাটলাম, 0 কাটলাম, 5 দিয়ে 100কে কাটলাম, তাহলে হলো 20। এইটাই হলো পার্সেন্টেজ, যা শতকরা 20% লাভ করেছে, যা অপশান নাম্বার সিতে রয়েছে। হলো প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কতে চলে এসো। কী আছে অঙ্কটা না, ABC একটি ব্যবসায় যোগ দেয় 12 মাস, 6 মাস ও 3 মাসের জন্য, এবং তাদের মূলধনের অনুপাত ছিল 1000:2000 ও 3000। তবে লাভ্যাংশ কত? তাহলে এটা আমরা কীভাবে করে নেবো একবার দেখে নাও তোমরা। আছে, এইখানে আছে বি, এইখানে আছে সি। কী করেছে না, 12 মাস যোগ দিয়েছে, 1000 টাকা নিয়েছে 12 মাস যোগ দিয়েছে। আচ্ছা, এদিকে বি কী করেছে, কি 6 মাস করেছে এবং তার টাকা ছিল 2000। আর সি করেছে কি, সে 3 মাসের জন্য ব্যবসায় যোগদান দিয়েছে, তাহলে 3 মাস আর তার টাকা হলো 3000। এবার এটাকে আমরা কাটাকাটি করে ছোটো করে নেবো। কীভাবে কাটলাম, এর লাস্টে 3টে শূন্য কেটে দিলাম, এর লাস্টে 3টে শূন্য কেটে দিলাম, এর লাস্টে 3টে শূন্য কেটে দিলাম, থাকলো আমার 12, এদিকে 6, 2, 3, 3। আচ্ছা, তাহলে 3 দিয়ে কাটলাম, 3 এখানে কাটা গেল, 3 2 করে 6 হলো, আর 3 4 এ 12 হলো। তাহলে অনুপাতটা কী দাঁড়ালো, এখানে অনুপাত দাঁড়ালো, এর দাঁড়ালো 4:2, বি এর দাঁড়ালো 2 2 4, 2:2, সি এর দাঁড়ালো 3। এইটাই হলো তোমাদের লাভ্যাংশের অনুপাত, যেটা কিনা অপশান নাম্বার 4 2 3, তাই তো? না, 4 2 2 4 আছে এখানে, আর একটা 2 গুণ করতেও ভুলে গেছি। এই একটা 2 আর 2000 একটা 2, 2 2 4, তাহলে 4:4:3, যা কিনা অপশান নাম্বার 4:4 দিয়ে সিতে রয়েছে। সি, অপশান নাম্বার সি। আচ্ছা, এর পরের অঙ্কটাতে যাসি। এর পরের অঙ্কটা কী বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 3 ও 120। একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি কত? কীভাবে করব, এখানে একটা ছোট্ট নিয়ম, কিচ্ছু না, খুব ছোট্ট নিয়ম। লসাগু ইন্টু গসাগু, লসাগু এবং গসাগু 3 এবং 120 দিয়ে দিলাম, বাই অন্য সংখ্যা 8। এটা দিয়েই যখন আমরা ভাগ করব বা কাটাকাটি করব, তখনই আমাদের অন্য সংখ্যাটা চলে আসবে। তাহলে কাটাকাটি করে নিই। 8কে কাটলাম 4 দিয়ে, 4 2 8, এটাকে কাটলাম 12কে, আর 4 3 4 12, 30, 2 দিয়ে কাটলাম 30কে, তাহলে হলো 15, 3 15 45। তাহলে অন্য সংখ্যাটা কত, অন্য সংখ্যাটা হলো 45, যা কিনা অপশান নাম্বার 45। অপশান নাম্বার এখানে দেওয়া নেই, অপশান নাম্বার তোমরা করে নাও একটা কিছুতে, এই সিটা করে নাও, অপশান নাম্বার 45 হলো। বোঝা গেল? আচ্ছা, এর পরের অঙ্কটাতে আসি। রাম একটি কাজ 10 দিনে, শ্যাম ওই কাজটাই 15 দিনে করতে পারে, তবে তারা একত্রে কাজগুলো কত দিনে করতে পারবে? তোমরা জানো এই ধরনের প্রশ্নগুলো সব ডব্লিউবি এসআই কিছুদিন আগে পরীক্ষা হলো, 12 অক্টোবর 2025, সেখানে এসেছিলো। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো আমরা, না রাম করে 10 দিনে 10 গুণ শ্যাম করে 15 দিনে গুণ 15, বাই তাদের যোগফল 15 আর 10 25। বাস, এটা কাটাকাটি করলেই আমরা বুঝতে পারবো একত্রে করলে কদিন লাগবে। করো কাটাকাটি। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে 10 কাটলে 2, 3 2 6 দিন। তাহলে অপশান নাম্বার কী আছে, অপশান নাম্বার বিতে রয়েছে 6 দিন, অ্যান্সার বি। পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও একবার। √169 যোগ √121 যোগ √64 যোগ 25। কীভাবে করব, 30 সেকেন্ডও লাগবে না, তার আগেই হয়ে যাবে। দেখো, √169 মানে কত, 13, 121 মানে 11, 64 মানে 8, আর 25 মানে 5। এগুলো যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে, যোগফল হচ্ছে 37। যোগ করো তোমরা, এইগুলো সঠিক উত্তর, যা কিনা অপশান নাম্বার বি সঠিক উত্তর। এর পরের কোশ্চেনটা দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কের অঙ্কটা দেখে নাও। অমল
একটি কাজ 6 দিনে করে, সমর সেই একই কাজই 60 দিনে করে। তবে একত্রে করলে কত দিনে করতে পারবে? এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদি করতে না পারো সেটাও কমেন্টে বলো। যদি অঙ্কের ক্ষেত্রে ক্লাসের ভিতরে কোনো অঙ্ক বুঝতে না পারো সেটাও বলবে, কোন জায়গাটা বুঝতে পারো না বলবে। আমি দরকার হবে আবার ভিডিও করব, ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেবো। আর এটা করো। তো সকলকে থ্যাংক ইউ।